আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনি নিজে এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন তানভীর টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। আমি তানভীর আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল শেয়ার করব, যে পিএলপি ফাইলটি ব্যবহার করে ছবি এবং নাম পরিবর্তন করে আপনি নিজে এ ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুবই অল্প সময়ে। তো আজকের পোস্টার ডিজাইনটি হলো 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা পোস্টার ডিজাইন। তো এই পোস্টারটি তৈরি করতে হলে আপনাদের একটি প্রজেক্ট ফাইলের প্রয়োজন হবে। প্রজেক্ট ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর ডাউনলোড করতে হলে 4 ডিজিটের পাসওয়ার্ডের প্রয়োজন হবে। পাসওয়ার্ডগুলো আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা সংগ্রহ করে ফাইলটিকে ডাউনলোড করে নেবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। ওকে, আমরা চলে আসলাম পিক্সেল অ্যাপসে। এখন আমরা ফাইলটিকে ওপেন করে নিব। তো যারা জানেন না কিভাবে এই পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন, সেটা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে কিভাবে পিএলপি ফাইল ডাউনলোড করবেন। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে দেখে আসবেন। আর এই পিক্সেলল্যাব অ্যাপসটি আপনারা প্লে স্টোর থেকে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো ফাইলটিকে ওপেন করার জন্য আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল নামে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে আপনারা ডট পিএলপিতে ক্লিক করে নেবেন। তারপরে আপনারা ডাউনলোড একটি ফোল্ডার রয়েছে, সেই ফোল্ডারটাকে খুঁজে বের করে ফোল্ডারটির উপর ক্লিক করে নেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন স্বাধীনতা দিবস পোস্টার ডট পিএলপি, এটার উপর ক্লিক করে নেবেন। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড উপর ক্লিক করে নেবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন, তারপর ব্যাগে চলে যাবেন। দেখুন পিএলপিটা এখানে ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করে নেবেন। তো এই আজকের পোস্টারটি হলো রাজনৈতিক পোস্টার ডিজাইন। তো আপনারা আপনাদের ছবি এবং নাম পদবি বসিয়ে তারপরে আপনাদের নেতাদের ছবি বসিয়ে দিতে পারবেন। তো প্রথমে আপনাদের ছবি বসানোর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো এনে এখানে বসিয়ে দেবেন। তো যারা জানেন না কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এই নিয়েও আমার একটা ভিডিও তৈরি করা আছে, আপনারা দেখে আসতে পারেন। আমি এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে এটাকে এখানে সুন্দর মতো বসিয়ে দিব। আমি এই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম, তারপরে এটাকে নিচে নিয়ে আসব। তারপরে আমরা এই ছবিটাকে ডিলিট করে দিব। তো দেখুন ছবিটা এখানে বসে গেছে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছেন রাজনৈতিক কিছু পোস্টার রয়েছে, রাজনৈতিক কিছু ছবি রয়েছে নেতাদের। তো আপনাদের যদি নেতাদের ছবি বসাতে চান তাহলে আপনারা এই ছবিগুলোকে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন, ফ্রম গ্যালারিতে ক্লিক করে ছবি এনে এখানে বসিয়ে দিবেন। তো আমি এই ছবিটাকে এখানে বসাবো। দেখুন এই ছবিটাকে এখানে বসিয়ে দিলাম। তারপরে এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে আবারও একটা ফটো এনে এখানে বসিয়ে দিব। তারপরে আরেকটা ছবি এনে এখানে বসিয়ে দিব। নেতাদের ছবি বসানো হয়ে গেলে আপনারা আপনাদের নামটা এখান থেকে চেঞ্জ করে নেবেন। তো আপনার নামটা এখানে বসিয়ে দিবেন। এখানে দেওয়া আছে তানভীর হোসেন ইসহাক, আপনার যে নাম থেকে থাকে সেই নামটা আপনারা এখানে সুন্দর মতো বসিয়ে দিবেন। তারপরে ওকেতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে মাই সেন্টারে রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তারপরে এখানে দেওয়া আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, আপনার যদি কোনো পদবি থেকে থাকে তাহলে আপনি পদবি দিয়ে দিবেন। পদবি লিখে হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন, তারপরে আবার রিলেটিভ অপশনে ক্লিক করে এটাকে মাই সেন্টার করে নেবেন। তো এখন আসুন, সবকিছু কাস্টমাইজেশন করা হয়ে গেল। আপনি যদি আওয়ামী লীগের জন্য এই ছবিটা পোস্টারটি তৈরি করতে চান তাহলে এখানে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি রয়েছে, এই ছবিটাকে রেখে দিবেন। আর যদি আপনি বিএনপির জন্য এই পোস্টারটি তৈরি করতে চান তাহলে এখানে আওয়ামী লীগের যে ছবিটা আছে এটাকে আপনারা হাইড করে দিবেন। তারপরে এখান থেকে শেখ হাসিনা খালেদা জিয়াউর রহমানের ছবিটাকে এখানে ওপেন করে দিবেন। তো আপনারা এই অপশনটার উপর ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, এই অপশনটার উপর ক্লিক করলে এটা আবার ওপেন হয়ে যাবে।
তো আমি এই পোস্টারটি তৈরি করব। আমি এখান থেকে এটাকে হাইট থেকে খুলে দিলাম। তারপরে আপনারা এখান থেকে এইভাবে সবকিছু কাস্টমাইজেশন করে নেবেন। তো সবকিছু কাস্টমাইজেশন করা হয়ে গেলে এটাকে গ্যালারিতে সেভ করে নেওয়ার জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডিফল্ট থেকে আপনারা আলট্রা সিলেক্ট করবেন, তারপর সেভ টু গ্যালারি দিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।